রামনারায়ণ রাম এক ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, এখানকার যে সংস্কারগত ধর্ম তাতে তো প্রমাণের অভাব আছে, তবে সেই ধর্মের বিষয় এতদিন এখানে কি করে টিকে আছে? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, টিকে আছে মনে হচ্ছে, তবে ভিতটা কিন্তু ফাঁপা। প্রথম কথাই হলো, প্রমাণের অভাবে আজকের তথাকথিত সংস্কারগত ধর্ম সব জায়গায় স্থান পায়নি। স্থান না পাওয়ার কারণই হলো, যুক্তির দিক থেকেও অধিকাংশ ক্ষেত্রে ধর্মের শীর্ষস্থানীয়রা কোনো প্রমাণ দেখাতে পারেনি। কোনো প্রচলিত ধর্মই সকল স্থান অধিকার করতে পারেনি, অর্থাৎ কোনোটাই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো স্থানের যে কোনো মানুষের ধর্ম বলে স্বীকৃত হয়নি। চন্দ্র সূর্যের মতো সর্বজন স্বীকৃত কোনো ধর্ম আজও দেখতে পেলাম না, সবটাই যেন আংশিক। তার সাথে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি, দল ভারী করা, ব্যবসা বাণিজ্য এবং আধিপত্য করার লোভ, এই কয়টা ছিল প্রধান অঙ্গ। আজকাল যেমন সংবাদপত্রে সংবাদের চেয়ে বিজ্ঞাপনই বেশি। বেশিরভাগ সংবাদপত্রের মালিকরাই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার উদ্দেশ্যের চেয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার উদ্দেশ্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সংবাদ পরিবেশন আধার মাত্র, আধার না থাকলে মাছ, অর্থাৎ মাছ ধরবে কি দিয়ে? এখানকার বেশিরভাগ প্রচলিত ধর্ম হলো কিছু ভালো কথা, স্বর্গ মর্ত্য পাতালের কথা, সিদ্ধি মুক্তি নির্বাণের কথা, আর তার অন্তরালে প্রকৃত উদ্দেশ্য হলো প্রচার আর ব্যবসা। বেশিরভাগই দেবদেবতার বিগ্রহ নিয়ে ব্যবসা হাঁকিয়ে বসেছে আর জনসাধারণের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে শোষণ করে চলেছে। শেষবেলায় দেখা যাচ্ছে প্রত্যেকেই যেন পেয়ে বসে আছে। তাতেই তো ভাবনা, বিষফলের বীজ থেকে বিষবৃক্ষই উৎপন্ন হয়। বর্তমান সমাজে ধর্মের যে হিড়িক চলছে তাতে বেশিরভাগ দেখতে পাচ্ছি কলা কৌশলের খেলা। আর এই ব্যাপারে বেশিরভাগই সাধু গুরু মহান অবতার এক একজন দক্ষ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাই চারিদিকে তাকালেই দেখা যাচ্ছে ছল, চাতুরি আর মিথ্যা প্রবঞ্চনা। বিষবৃক্ষের ফল এভাবেই পাওয়া যাচ্ছে। এইগুলি সৃষ্টি হচ্ছে কেন? ভালো জিনিসের থেকে তো ভালো কিছুই হবে, শয়তান হচ্ছে কেন? প্রথমে যখন কেউ এ কাজে অগ্রসর হয় তখন প্রচণ্ড উৎসাহ, সকলের হিতকামনা, সিনসিয়ারিটি সব কিছুই থাকে। কিন্তু বেশি দিন নয়, তারপরই তারা বাবাজি বনতে শুরু করে। কিছু বললেই মুশকিল। বনা কাজ শয়তান হওয়া ছাড়া আর কিছু নয়। এত বড় বিরাট ধর্মের লাইনের ফল যদি শয়তান সৃষ্টির কারখানায় দাঁড়ায়, তবে থাকা না থাকা সমান। এ বিষয়ে আর বলার কি আছে? বেশিরভাগ তো তাই দেখতে পাচ্ছি। অমুকে বিরাট নাম করেছেন, অমুক সংগঠনটি বিরাট হয়েছে, তাতে কিচ্ছু আসে যায় না। ঠাকুর বলছেন আমাকে ফল দেখতে হবে, দেখতে হবে গুড কানেকশনে আছে না স্যাটানিক কানেকশনে আছে। আমার অনুবীক্ষণ যন্ত্রে প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি স্যাটানিক কানেকশন, গুড কানেকশন তো দেখতেই পাচ্ছি না। ঠাকুর আরও বলছেন, জনগণের মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে ভগবানকে সবার অবগতে আনুক। কোনো রকম চটকদার কথা, কর্মফল, অদৃষ্ট, ভাগ্য, পূর্বজন্মের অভিশাপ ইত্যাদির দোহাই না দিয়ে চন্দ্র সূর্যের মতো প্রমাণ করুক। শুধু মিষ্টি মিষ্টি ও রুচিপূর্ণ কথা দিয়ে জনগণকে ভুলিয়ে রাখলে আর চলবে না। অসুবিধাটা কোথায়, ফাঁকটা কোথায়, সকলে উপলব্ধি করুক। ভগবত দর্শন প্রত্যক্ষভাবে করতে পারবে কি পারবে না সকলে বুঝুক, জানুক। ভগবান আছে কি নেই এই কথাটা সর্বাগ্রে সঠিক হোক, তারপর হবে কর্ম। আছের প্রমাণটা যদি ঠিকমতো জানিয়ে দেওয়া যায় তবে আর কথা নেই। বিষয়বস্তুর অভাব হলেই কথা বেশি হয়। বিষয়বস্তু থাকলে একটা মাত্র কথা, হ্যাঁ বা না। ভারতবর্ষে সমস্ত শাস্ত্র এই আছের প্রমাণ আজও দিতে পারেনি। আছে শুধু মুখে মুখে চলছে, কিন্তু মুখে মুখে বলা কোনো প্রমাণ নয়। সেই জন্যই ভারতবর্ষের কোনো ধর্মেই ব্যাপকভাবে সকলকে টেনে আনতে পারেনি। এত শাস্ত্র, এত ভাষ্য, এত উবাচ, এত টিকাটিপ্পণী, আখ্যা ব্যাখ্যা, এত কিছু কেন আসছে, কেন হচ্ছে? যারা এই কথাগুলো বলেন তারা এমনভাবে বলেন যেন তারা প্রত্যক্ষদর্শী, যেন তারা তা উপলব্ধি করেছেন। তাই তোমাদের বলছি, বিবেকের যন্ত্রে সব কিছু সঠিকভাবে বিচার করে নেবে। প্রমাণে প্রমাণিত না হওয়া অবধি এখানকার কোনো বিষয় আত্মতৃপ্ত না হওয়া অবধি হিয়ার ইজ দ্য এন্ড অফ লাইফ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে থাকাই ভালো। রামনারায়ণ রাম।